গাম্বুরো ভ্যাকসিন তৈরি করা বা গাম্বুরো ভ্যাকসিন যে বাচ্চাকে আমরা চোখে দিই, সেই চোখে দেওয়ার নিয়মটা আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 ফোঁটা করে প্রত্যেকটা বাচ্চার চোখে এরকম করে দিতে হবে, তাহলে কিন্তু খুব দ্রুত বাচ্চাগুলো এই ভ্যাকসিনটা খেয়ে নেবে। এই যে দেখুন, এখানে কিন্তু আমার অনেকগুলো বাচ্চা আছে, আমি উপরে আর নিচে মিলে বাচ্চা রেখেছি, আর এগুলো বোর্ডিং করা বাচ্চা। আর এখানে যা বাচ্চা দেখছেন সবগুলো বাচ্চাই কিন্তু 11 দিন চলছে। তো 11 দিনে আমি কিন্তু এই গাম্বুরো ভ্যাকসিনটা দিব। আর সেই গাম্বুরো ভ্যাকসিনটা কীভাবে আমি রেডি করছি আর গাম্বুরো ভ্যাকসিন রেডি করার নিয়মটা কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই কিন্তু আমি ভিডিওটা রেডি করছি। তো ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ দেখেন, এটা পুরো ভিডিওটা যদি দেখেন, তাহলে গাম্বুরো ভ্যাকসিন নিয়ে যে এক্সট্রা আর কোনো কিছু আপনাদের দেখা লাগবে না। আমার এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। আমি কিন্তু গাম্বুরো ভ্যাকসিনটা রেডি করে ফেলছি, আমি কিন্তু বাচ্চাকে দিব। তো তার আগে বাচ্চাকে যে ভ্যাকসিনটা দিব সেটা আমি কীভাবে রেডি করলাম ঔষধটা, সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম, মায়া কৃষি খামাতে বলছি। যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো গাম্বুরো ভ্যাকসিন আমি কিভাবে দিব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার হাতে যে পানির বক্সটা দেখলেন, এটা হচ্ছে ডিস্টিল ওয়াটারের পানি। আমি একটু বড়টাই কিনে নিয়েছি, কারণ আমাদের একটু বেশি মুরগি। আর এটা হচ্ছে গাম্বুরো ভ্যাকসিন। আপনার গাম্বুরো ভ্যাকসিন যারা মুরগি পালন করে মোটামুটি সবাই চেনেন গাম্বুরো ভ্যাকসিন। এটা হচ্ছে 1000 ডোজের ভ্যাকসিন, সেটা আমি নিয়েছি, কারণ আমার একটু মুরগি বেশি, প্রায় 900+ মুরগি আছে। তো এই জন্য আমি এই বড় ভ্যাকসিনটা নিয়েছি। আপনারা চাইলে 500 ডোজেরটাও নিতে পারেন। 500 ডোজের নিচে কিন্তু গাম্বুরো ভ্যাকসিন পাওয়া যায় না। তো 500 ডোজেরটাও যদি আমরা নেই, তাহলে কিন্তু একইভাবে, অর্থাৎ আমি কিন্তু প্রতি 1000 যে ডোজের ভ্যাকসিনটা আপনারা দেখছেন, এটার সঙ্গে কিন্তু আমি 30 ml পানি কিন্তু যোগ করব। হ্যাঁ, 30 ml পানি নেব। আর এরকম একটা সিরিঞ্জ নেবেন। আর সিরিঞ্জে কিন্তু 1 সিসি বা 2 সিসি এরকম করে কিন্তু আপনার গায়ে লেখা থাকে। তো সিরিঞ্জের মাধ্যমে আমরা যদি পানি মাপ করি, তাহলে কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারবো। তো এরকম করে আমি এক এক করে যাই যে এই জারে আমি কিন্তু পানি মাপ করে নিয়েছি। এখানে 30 ml পানি আছে। তো যাদের 100 পিস বাচ্চা আছে, তারাও কিন্তু এই ভ্যাকসিনটা আপনারা 500 ডোজেরটা নিলে এখানে কিন্তু 15 ml পানি মিক্সড করতে হবে। আর 15 থেকে 20 ml পর্যন্ত পানি মিক্সড করবেন। আর সে পানি কিন্তু একবারে এই ওষুধের সঙ্গে মিক্সড করে মুরগিকে দিতে পারবেন। যতটুকু ওষুধ থাকবে পরে কিন্তু ফেলে দিতে হবে। তো এই ওষুধটা এখন আমি দেখেন, আমি কিন্তু ওই যে জারটা দেখলেন, ওই জারে কিন্তু আমি 30 ml পানি নিয়েছি। আর অল্প একটু পানি, প্রায় 3 সিসির মতো পানি আমি এই যে সিরিঞ্জে ভরে নিয়েছি, শুধু ওষুধটা মিক্সড করার জন্য। এই যে দেখুন, ওষুধটা ভালো থাকলে অটোমেটিকলি ওষুধ কিন্তু মিক্সড হয়ে যাবে। সিরিঞ্জ কিন্তু চাপ দিতে হবে না, এমনি এমনি কিন্তু ওষুধটা টেনে নেবে পানি। তো এই ওষুধগুলো দেখেন আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন ওষুধটা একটু ভালোভাবে মিক্সড করে নিতে। আর ওষুধ ভালো থাকবে তখন বুঝবেন, যখন পানি এমনি এমনি ওষুধগুলো টেনে নেবে। তো হালকা একটু ঝাঁকানি দেবেন, ঝাঁকানি দিলে পানির সঙ্গে ওষুধটা আরও ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আর তারপরে সিরিঞ্জের মাধ্যমে আমি কিন্তু এই ওষুধগুলো আবারও দেখেন বের করে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা গাম্বুরো ভ্যাকসিন দেবেন। গাম্বুরো ভ্যাকসিন কিন্তু 100% দিতে হবে, তা নাহলে একবার যদি গাম্বুরো যে রোগ ওটা ধরে যায়, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এই যে দেখুন, এই জারে করে কিন্তু আমি বাচ্চাকে ভ্যাকসিন দেবো। ওই জন্য কিন্তু এই জারে আমি আগে থেকে পানি, যে 30 ml পানি রেডি রেখেছিলাম, সেটার মধ্যে কিন্তু এই ওষুধটা আবার মিক্সড করে দিলাম। তারপর জারটা একটু হালকা করে ঝেঁকে নিয়েছি। এখন আমি চেষ্টা করব বাচ্চাকে দেওয়ার জন্য। আর আমি কিভাবে দেই বা কোন নিয়মে দেই, উপরে দেখেন একটু ড্রপ সিস্টেম আছে, মাথাটা একটু চকা দেখছেন। এই ড্রপ সিস্টেম যেটা দেখছেন, এটা দ্বারাই কিন্তু আমি বাচ্চাকে চোখে দিব। তো এখানে আমার প্রায় 900+ বাচ্চা আছে, সমস্যা নাই। এখানে 30 ml পানি নিয়েছি, আমি যতটুকু ওষুধ বাঁচবে আমি কিন্তু ফেলে দিব। কিন্তু একই নিয়মে কিন্তু পানি মিক্সড করতে হবে। এই যে দেখুন, এরকম করে 1 ফোঁটা করে আপনারা বাচ্চাকে খাবার ড্রপটা দিয়ে দেবেন। উনি কিন্তু এমনি এমনি খেয়ে নিচ্ছে, বাচ্চাগুলো কিন্তু এমনি এমনি খেয়ে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ বাচ্চাগুলো কিন্তু চোখে দিলে খুব ভালোভাবে খায়। যে দেখুন, বাচ্চাগুলো কিন্তু এই যে খেয়ে নিচ্ছে, খুব দ্রুত খেয়ে নিচ্ছে। আর চেষ্টা করবেন যেদিন আপনার বাচ্চা ভ্যাকসিন করবেন, সেদিন যেন কোনোভাবে বাচ্চাকে অন্য কোনো ওষুধ না দেওয়া পড়ে। তো এরকম করেই কিন্তু আমি মূলত বাচ্চাগুলো ভ্যাকসিন করি। আর আমি শর্ট ভিডিও করলাম, বেশিক্ষণ ভিডিও করলাম না। এগুলো হচ্ছে আমার 12 দিনের বাচ্চা। তো যারা এরকম বাচ্চা নিতে চান, 0 থেকে শুরু করে একদম 20 দিন পর্যন্ত আমরা এরকম রেডি বাচ্চা বিক্রি করে থাকি। যারা বোর্ডিং ভ্যাকসিন করতে পারে না, তাদের জন্য আমরা এরকম রেডি বাচ্চা ভ্যাকসিন সহ বোর্ডিং সহ বিক্রি করে থাকি। 10 দিন 15 দিন 20 দিন যায় যে এরকম নেয়। তো এরকম বাচ্চা নিতে চাইলে মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। ফোন নাম্বার আছে ডেসক্রিপশনে, মনিটরে, অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এগ্রেটে অরিজিনাল টাইগার মুরগি নেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।